ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ইসলামে প্রবাসীদের, ইসলামে শ্রমিকদের মর্যাদা, সম্মান এবং তাদের করণীয় কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইসলামে শ্রমিকদের মর্যাদা। আলোচ্য বিষয়ের নাম কি? সবাই বলুন। ইসলামে শ্রমিকদের মর্যাদা। বছরে একটা দিন শ্রমিকদের মর্যাদার জন্য টাকায় দেয়। ইসলামে শ্রমিকদের মর্যাদা অব্যাহত রাখার জন্য, তাদের মর্যাদা মানুষের সামনে তুলে ধরার জন্য বছরে একটা দিন শ্রমিক দিবস পালিত হয়। সেই দিনটা কোন দিন? 1 মে। 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে, সেখানে নিহত কয়েকজন শ্রমিকের আত্মমর্যাদা ডিসকাস করার জন্য তারা এই আন্দোলন তুলেছিল 1886 খ্রিস্টাব্দে, আজ থেকে মাত্র 140 বছর আগে। অথচ 140 বছর নয়, আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নেতা, শ্রমিক নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পূর্ণ মর্যাদার ব্যাপারে বলছেন, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। তোমরা তোমাদের শ্রমিকদের মর্যাদা প্রদান করো বিফোর সোয়েট ড্রিজ, তার শরীরের ঘাম শুকানোর আগেই তোমরা তাদের পাওনা পরিশোধ করে দাও। আল্লাহর হাবিব বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদার ব্যাপারে বলছেন, উলাইকা খিয়ারুন নাস, ওই সকল মানুষেরাই ভালো মানুষ যারা আল্লাযীনা ইউফুনা লিন-নাসি হুকুকাহুম, যারা মানুষের পাওনা, মানুষের টাকা, মানুষের বেতন কষ্ট ছাড়া, মানে আমরা যদি কারো কাছে বেতন পাই বা যদি কেউ কনস্ট্রাকশনের কাজ করে, বেতন পাইতে গেলে, বেতন চাইতে গেলে মনে হয় যে আমি তার কাছে করুণা চাচ্ছি। তার বেতন আটকায় রাখে, তার অজুহাত দিয়ে নানান কথা বলে তার বেতন আটকায় দেয়। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাহু লা কুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযুদ দাঈফা ফিহা হাক্কাহু গায়রা মুতাআতি। সেই সম্প্রদায়, সেই সমাজ কখনোই পবিত্র হতে পারে না যেই সমাজের মানুষেরা তাদের শ্রমিকদের মর্যাদা বিনা কষ্টে তাদের কাছে প্রদান না করে। তার মানে চাওয়া ছাড়া, ঝগড়া করা ছাড়া, তাদেরকে কোনো রকমের ইমোশনাল ব্ল্যাকমেইল ছাড়া, তার পাসপোর্ট আটকায় ছাড়া যদি কোনো বসেরা, কোনো মালিকেরা যদি তাদের শ্রমিকদের প্রকৃত অর্থ, প্রকৃত বেতন যদি প্রদান না করে, ইন্নাহু লা কুদ্দিসাত উম্মাতুন, ওই সমাজের মানুষেরা কখনোই পবিত্র, তারা নিজেদেরকে ভালো মানুষ বলে দাবি করতে পারে। কিন্তু এটা আমাদের সমাজে আছে কিনা? কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা চাইতে গেলে আমাকে এই কথা শুনতে হয়, সে কথা শুনতে হয়, অনেক সময় মারধর পর্যন্ত করে। এরকম আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের গরিব যারা আছে, যারা অর্থনৈতিক দিক থেকে একটু নিচু আছে, তাদেরকে বলেছেন, ইয়া মা'শারাল ফুকারা ইরফাউ রুউসাকুম, হে দারিদ্র লোকরা, তোমাদের যাদের কাছে অর্থ কম আছে, ইরফাউ রুউসাকুম, তোমরা তোমাদের মাথা উঁচু করে দাঁড়াও, শিরটা টান টান করে দাঁড়িয়ে থাকো। ফাকাদ আবদাহাত তরিক, তোমাদের জন্য কামায়ের, ইনকামের সব পথ ওপেন করা রয়েছে। তোমরা আর মাথা নিচু করে বসে থাকো না, তোমরা আর ছোট মনে তোমরা নিজেদেরকে দাবি করো না। ইরফাউ রুউসাকুম, তোমরা তোমাদের মাথা উত্তোলন করো। ফাকাদ আবদাহাত তরিক, তোমাদের কল্যাণের, তোমাদের কামায়ের সব পথ আল্লাহ খুলে দিয়েছেন। ফাস্তাবিকুল খায়রাত, আর বসে থেকো না, কাজে নেমে পড়ো। ওয়ালা তাকুনু ইয়ালান আলান নাস, আর মানুষের উপরে তোমরা বোঝা হয়ে দাঁড়িয়ে থেকো না। কি কথা বলছেন যে আর চিন্তা করো না, তোমাদের জন্য সব পথ খোলা আছে, সব পথ খোলা আছে। কিন্তু আমাদের যদি অলসতা না করি, আমরা যদি কর্মণ্য যদি হই, আমরা যদি ঘরে বসে থাকি, তাহলে আমাদের সারা জীবনে মালিকের কাছে হাত পেতে টাকা নিতে হবে, কোনোদিন মালিক হওয়ার স্বপ্ন দেখা যাবে না। এই জন্য ইরফাউ রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে উঁচু করো। তোমাদের ফাকাদ আবদাহাত তরিক, তোমাদের সব পথ যেখানে খোলা আছে
তোমরা এখনও কেন মানুষের কাছে ধরনা ধরে তোমরা বেতনের জন্য আটকে থাকবে? মালয়েশিয়াতে 20 বছর 10 বছর আসছে, এখনও তারা কাজ টোকায়, এখনও তারা বলে আমাকে একটা কাজ দেওয়া যায়, অথচ 5 বছর এসে তারা এরকম 50 জন লোক তাদের আন্ডারে কাজ করছে, এরকম আছে না? একটাই পার্থক্য, তারা কর্মঠ, আমরা কর্মঠরা, এটাই শুধু পার্থক্য। এরপর অবশ্যই ভাগ্য তো আছেই, কিন্তু তাদের প্রচেষ্টার সাথে আমাদের প্রচেষ্টা মিলালে আমাদের প্রচেষ্টা একেবারেই সামান্য। সম্মানিত উপস্থিতি, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতার কল্যাণ, তিনি যে আদর্শ নেতা, তিনি যে শ্রমিকদের দাবি করেছেন, আমরা সমাজে দেখতে পাই শ্রমিক নেতা তারা হয় যারা কোনোদিন শ্রম দিয়ে অর্থ কামাই করে নাই, যারা মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে মানুষের কাছে ধান্দা করে মানুষের সাথে দালালি করে তারা টাকা কামাই করেছে, তারাই হয় কৃষক নেতা, তারাই হয় শ্রমিক নেতা। অথচ আল্লাহর নবী নিজে একজন শ্রমিক নেতা যখন ছিলেন, নিজে শ্রম দিয়ে অর্থ কামাই করেছেন। এ পৃথিবীতে যত নবী এসেছেন, এ পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যে তারা কাজ করে নাই। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাসান, হযরত আদম আলাইহিস সালাম একজন কৃষক মানুষ ছিলেন। ওয়া কানা নূহু নাজ্জারান, হযরত নূহ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন। ওয়া কানা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খায়্যাতান, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন। ওয়া কানা ইব্রাহিম ওয়া লূত যিরাঈন, হযরত ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাম দুজনেই কৃষি কাজ করতেন। ওয়া কানা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজিরান, হযরত সালেহ আলাইহিস সালাম একজন ব্যবসায়ী ছিলেন। ওয়া কানা দাউদ জিরাআন আও হাদ্দাদান, ওয়া কানা মূসা ওয়া শুআইব আলাইহিমাস সালাতু ওয়াস সালাম যিরাঈন, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম দুজনেই কৃষি কাজ করেছেন। আল্লাহর নবীরা যেখানে কাজ করেছেন, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হাতে গোনা 20 জন আলেমকে জিজ্ঞেস করি আপনার ব্যবসা কি, আপনার কাজ কি, বলতে পারবে না। কারণ তারা ওই ইসলামের ওয়াজ করে পানি পড়া দিয়ে ফু দিয়ে এগুলোই খাচ্ছে, তাদের কোনো ব্যবসা নাই, তাদের নির্দিষ্ট কোনো জব নাই। অথচ পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যারা আপনি ইতিহাস আমাকে দেখাতে পারবেন না যারা শুধু পানি পড়া দিয়ে ওয়াজ করে নসিহত করে শুধু পকেটে টাকা কামাই করেছে। এই পৃথিবীতে কোনো নবী এরকম আসে নাই। অথচ ইসলামের সেই শিক্ষা ভুলে গিয়ে আমরা আজকে মানুষের কাছে ধরনা দিয়ে মানুষের উপরে ওয়ালা তাকুনু ইয়ালান আলান নাস, মানুষের উপরে তোমরা আর বোঝা হয় না। অথচ আমরা সেই বোঝা হয়ে মানুষের উপর ঘাড়ের উপর পা দিয়ে আমরা খাওয়ার মেন্টালিটি আমরা তৈরি করে ফেলেছি, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, একটা আরবি প্রবাদ আছে, ইদা রাআইতা ফাকিরান ফি বিলাদিল মুসলিমিন ফাআলাম আন্না হানাকা গানিয়ান সারাকা মালাহু। তুমি যদি দেখতে পাও কোনো মুসলিম দেশের মুসলিম মানুষেরা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, আন্ডার দ্য পভার্টির নিচে বসবাস করছে, ফাআলাম জেনে নাও আন্না হুনাকা সেখানে এমন কিছু গানিয়ান ধনী লোকেরা আছে, নেতারা আছে, সারাকা মালাহু যারা গরিবের সম্পদ চুরি করে। এটা আরবি প্রবাদ হলো, এর বাস্তব নমুনা আমার মনে হয় বাংলাদেশের একবারে রিমার্কেবল এক্সাম্পল বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিম না মুসলিম? মুসলিম দেশের মানুষেরা গরিব আছে না নাই? তাহারে বোঝা যায় আন্না হুনাকা গানিয়ান সারাকা মালাহু, এখানে এমন কিছু ধনী লোকেরা আছে, এমন কিছু নেতারা আছে যারা গরিবের টাকা চুরি করে। আমরা প্রবাস জীবনে বসে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যারা দেশে টাকা পাঠায়, আর সেই টাকা আমার দেশের শ্রমিক নেতা বলেন আর দলের নেতা বলেন তারা বিদেশে এই টাকাগুলো কালো টাকা তারা বিদেশে পাঠায়। এটা সত্য না? তাহলে আন্না হুনাকা গানিয়ান সারাকা মালাহু, এখানে এমন কিছু মানুষেরা আছে যারা আমাদের সম্পদ চুরি করে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরা, যারা কাজ না করে শ্রম না দিয়ে ঘরে বসে থাকে, মানুষের কাছে ধর্ণা ধরে, মানুষের কাছে চেয়ে খায়। চেয়ে খাওয়ার কিছু অভ্যাস আছে না মানুষের? কাজ করবে না, ঘরে বসে থাকবে, টোটো কোম্পানির ম্যানেজারের মতো এখানে সেখানে ঘুরবে, কোনো কাজ করবে না, কোনো শ্রম দেবে না। আল্লাহর নবী বলেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরা, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে খায়, এরা তো খাবার খায় না,
এরা যেন জাহান্নামের আগুনের টুকরা তাদের পেটে ঢুকায়। তারা জাহান্নামের টুকরা, জাহান্নামের তেল তাদের পেটে ঢুকায়। তার মানে চেয়ে খাওয়ার অভ্যাস ইসলাম দেয় নাই, অন্য ধর্ম দিল। ইসলাম চেয়ে খাওয়ার অভ্যাস কখনোই অ্যালাউ করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহাম ফামুলাকি। হে মানুষ, আমি তোমাদেরকে তৈরি করেছি কঠোর থেকে কঠোর পরিশ্রম করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? কঠোর থেকে কঠোর পরিশ্রম করার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দেখার জন্য যে কাজের মধ্যে কারা বেস্ট, কারা ভালো কাজ করে। তার মানে উত্তম কাজ কারা করে, কাজের ভিতরে শ্রেষ্ঠত্ব কাদের আছে। আমি মানুষকে তৈরি করেছি উত্তম কাজ করার জন্য। তাহলে বসে থাকার কোনো আছে? সুযোগ আছে? আমরা প্রবাসে জীবনে এসেছি সারা জীবন এখানে থাকার জন্য নয়। এখানে আমাদের টার্গেট করতে হবে যে আগামী 5 বছর আমি প্রবাস জীবনে থাকব। এই প্রবাস জীবনে 5 বছরের মধ্যে আমি আমার ঋণের বোঝা দূর করে আমি এমন একটা অর্থ নিয়ে দেশে যাব, যাতে করে আমি দেশে যাওয়ার পরে আমি আমার জীবনের মুখ্যম সময়গুলো আমার ওয়াইফকে দিব। আমি আমার মুখ্যম সময়গুলো আমার ছোট বাচ্চারা, তারা বাবা না থাকলে যতই টাকা পাঠায়, যতই পয়সা পাঠায়, ওদেরকে আসলে মানুষের মতো মানুষ করাটা অনেকটাই চ্যালেঞ্জিং। সুতরাং আমরা যদি সকালে কাজে যাচ্ছি, বিকালে আবার আসছি, জীবনের কোনো গোল নাই, জীবনে কোনো লক্ষ্য নাই, তাহলে 10 বছর কোনো 50 বছর প্রবাস জীবন থাকলেও আমাদের টার্গেট ফুলফিল হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এটা আমাকে সহ, যে আসুন আমরা টার্গেট নেই প্রবাস জীবনে আগামী 5 বছরের মধ্যে আমি এইটা অর্জন করব, এইটা অর্জন করব, এইটা অর্জন করব। আমাদের মাঝে একটা মেন্টালিটি হলো যে ভাই হালাল পথে কামাই করলে তো সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা, তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন বলেন তো? কি ছিলেন? মক্কার ভিতরে তার মতো অর্থ সম্পদে আর কেউ ছিল না। অবৈধ পথে কামাই করেছিলেন? দুদক তাকে মামলা দিয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল না গরিব ছিল? কি ছিল? তার দুর্নীতি আছে কয়টা? কয়টা আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হালাল ভাবে কামাই করেছিলেন না হারাম ভাবে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ সেই সময়ের মদিনার সবচেয়ে বড় সফল ব্যবসায়ী ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীতে বসে জান্নাতের গ্যারান্টি পেয়েছিল। সেই আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করে পুরো মদিনাকে নড়িয়ে দিয়েছিল। তারা ওকে হালাল ভাবে করেছিল, হারাম ভাবে করেছিল? তাহলে আজকের উপস্থিতি আমাদেরকে কি বিশ্বাস করা যায় হালাল ভাবে কামাই করলে অর্থনীতিকে চাকা উন্নত করা যায়? যায়? যায়। সেজন্য আমাদেরকে ঘুমাই থাকতে হবে? 8 ঘন্টা ডিউটি করে বাসায় চলে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন শেষ হয়েছে, ও আমার গোলামেরা, আল্লাহর হুকুম মসজিদে এসে পালন করেছো, আর একটা মুহূর্ত ওয়েট করো না, এবারে জমিনে ছড়িয়ে পড়ো, আর জমিনে যেখানে রিজিক আছে দুহাত করে সেখান থেকে রিজিক তোমরা কামাই করো। আমরা ডিউটি যদি 10টায় হয়, আমরা 8টা পর্যন্ত ঘুমাই। আবার যদি বিকালে 6টার সময় ডিউটি শেষ হয়ে যায়, আমরা 6টার সময় এসে আমরা আবার আড্ডাতে লেগে যাই। এরকম প্রবাস করলে ভাই প্রবাসী করা যাবে, কিন্তু অর্থনৈতিক চাকা উন্নতি হবে না। মানুষের এই যে মালয়েশিয়াতে একজন থাকে ডাক্তার জাকির নায়েক, মাত্র 3 ঘন্টা ঘুমায়। অসুস্থ হয়ে গেছেন, রোগা হয়ে গেছেন, 3 ঘন্টা ঘুমানোর পরে যদি এত পরিশ্রম করে যদি সে বেঁচে থাকতে পারে, আমাদের 5 ঘন্টা ঘুমালেও তো জীবন যাবে, তাই নয় কি ইনশাল্লাহ? তাহলে যদি 8 ঘন্টা ডিউটি হয়, এর পাশাপাশি আমরা আরেকটা জব খুঁজবো, আমরা আরেকটা ছোটখাটো বিজনেস করব। আমরা প্রয়োজনে রবিবারে ওই দিন আমরা বাসার কাজ না করে, কাজে সকালে যাওয়ার আগে, কাজ থেকে আসার পরে এই শ্রমটুকু আমরা দিয়ে আমরা একটা দিন আলাদা করে সংসারের বা পরিবারের বা বাসার কাজ করার জন্য ছুটি নেওয়ার দরকার নাই। বন্ধুর সাথে যোগাযোগ করার দরকার আছে। আমরা প্রয়োজনে ডিউটির পরে রাত্রবেলা দেখা করতে যাব। আমার একদিন ছুটি নিয়ে
বন্ধুর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বুঝতে হবে আমরা প্রবাসে এসেছি একটাই উদ্দেশ্য, আমাদের রুজিটাকে হালাল করে, আমাদের ঋণের বোঝা দূর করে আমাদের অর্থনীতিকে উন্নতি করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। কারণ প্রবাস জীবন শব্দটা একটি শব্দ, কিন্তু এর ভিতরে রয়েছে অনেক কষ্ট। রাতে আসি সকালে যাই, দুপুর বেলাও বিশ্রাম নাই, কাজে কাজে জীবন শেষ, এরই নাম যে বিদেশ। বিদেশে আসার সময় থেকে নিয়ে শুরু করে যদি আমরা আমাদের সিনারিওগুলো দেখি, যেই মানুষগুলো বিদেশে আসার আগে বলতো যে যাও, বিদেশে যাওয়ার সময় যত টাকা লাগে আমি দেবো, ফ্লাইট যখন হয়ে গেল, ভিসা যখন হয়ে গেল, ওই আত্মীয়রা 90 ডিগ্রিতে তারা ঘুরে গেল, টাকাগুলো দিল না, ঠিক কিনা? প্রবাসে আসার পরে মানুষগুলো আমাদেরকে আমেরিকাতে যদি চুরিও করে, ইউরোপে যদি চুরিও করে বলে লোকটা ইউরোপে গেছে, আর মালয়েশিয়াতে যদি আসার পরে যত ভালো কাজ করি আমাদের নামের আগে লাগায় দেয় কামলা। কি লাগায়? তারা ওই কথা ফেসবুকে তারা লেখে যারা প্রবাস জীবনের ভাইদের কাছে বলে ভাই আমাকে একটা আইফোন পাঠাও। আমাদের দেওয়া আইফোন পাঠানোর পরে, আমাদের বিদেশ থেকে কম্বল পাঠানোর পরে সেই কম্বল নিচে শুয়ে সেই আইফোনে তারা স্ট্যাটাস দেয় মালয়েশিয়াতে যারা আছে তারা আছে কামলা। আমরা প্রবাসী শব্দটাকে অসম্মানভাবে দেখি না, আমরা প্রবাসী শব্দটাকে আত্মমর্যাদার অর্থে দেখি। কিসের অর্থে দেখি? আত্মমর্যাদা। কারণ ইসলাম অকর্মণ্যের কোনো স্থান নাই, ইসলাম এসেছে কাজের জন্য। এই পৃথিবীতে অন্য ধর্মেও অলসতার স্থান থাকলেও ইসলাম কখনোই অলসতার স্থান দেয়। মা আকালা আহাদুন তাআমান কাত্তু বিয়াদিহি। এই পৃথিবীতে যে সকল মানুষেরা কামাই করে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, আইয়ুল কাসবি আতিয়াব, কোন কামাইটা উত্তম? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে ওই মানুষের কামাইটা উত্তম যারা দুহাতে পরিশ্রম করে অর্থ উপার্জন করে। মা আকালা আহাদুন তাআমান কাত্তু বিয়াদিহি, ওই মানুষটা শ্রেষ্ঠ খাবার খায় যে তার দুহাতে পরিশ্রম করে নিজের অর্থ কামাই করে, হালালভাবে কামাই করে যে খাবারটা খায়, পৃথিবীতে ওর থেকে ভালো খাবার আর কোনো মানুষই খায় না। সুবহানাল্লাহ বলতে পারলাম না? তার মানে আমরা, আল্লাহর নবী বলেছেন, যারা আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজেদের অর্থ দিয়ে কামাই করে তারা তো আল্লাহর বন্ধু। তাদের একটা পা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, আর একটা পা শুধু মৃত্যু দেরি আছে, তার আর একটা পা জান্নাতে যেতে দেরি নাই। তাহলে প্রবাসী শব্দটা কেউ বললে আপনাদেরকে ছোট হওয়ার, আমাদের ছোট হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আমাদের আত্মমর্যাদা দিয়েছেন। এখানে ব্যবসায়ী আছেন কেউ? কে কে ব্যবসায়ী আছেন? কে কে দেখি? একজন। দোকান নাই, দোকানের মালিক নাই কেউ? এই যে। আর আমরা যারা আছে, আমরা কি দোকানের মালিক হতে চাই না? ব্যবসা করতে চাই না? নাকি সারা জীবন মানুষের আন্ডারে কাজ করব? আল্লাহর হাবিব বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে সকল ব্যবসায়ীরা আছেন তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, দোকানের মালিক যারা আছেন তাদের ব্যাপারে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা ব্যবসায়ী আছো, যারা দোকানের মালিক আছো, কিয়ামতের দিন তোমাদের ব্যবসা যদি প্রপারলি তোমরা যদি চালাতে পারো, আমি আল্লাহর নবী বললাম, কিয়ামতের দিন তোমরা নবীদের সাথে বেহেশত হবে। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সেই দিন শহীদ সত্যবাদীদের সাথে তোমাদের হাসর হবে। ওয়াস সালিহিন, এবং তারা সালফে সালিহিন রয়েছেন যারা পৃথিবীতে নিজেদের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে। তোমরা দোকানে বসে যদি প্রপারলি ব্যবসা করতে পারো, কিয়ামতের দিন আমি নবী বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে কিয়ামতের দিন তোমাদের হাসর করবেন। এখন যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিছু নাসিহা হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর নবী 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর খেদমত করার পরে আমি আল্লাহর নবীকে কোনোদিন বলতে শুনি নাই, আনাস তুমি এইটা করেছো কেন, এইটা করো নাই কেন, এইটা করেছো কেন, এইটা এইভাবে করলে কেন। 10 বছরে আল্লাহর নবী কোনোদিন কোনো কর্মচারীর গায়ে আল্লাহর নবী হাত তোলে নাই। অথচ মালয়েশিয়াতে 2 টাকার মালিক হলে, একটা কোম্পানির মালিক হলে কথায় কথায়
তারা শ্রমিকদের উপরে, তারা প্রবাসী দেশীয় ভাইদের গায়ে হাত তোলে। এটা খুবই লজ্জাকর। আমাদের মনে রাখতে হবে, গাড়ির চাকা ঘুরে, যেই চাকাটা নিচে থাকে ওইটাও কিন্তু উপরে যায়, উপরেরটা কিন্তু ঘুরে আবার নিচে আসে। সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে যার গায়ে হাত তুলেছ, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি সহায়, আগামী 2 বছরের মধ্যে তোমার থেকেও বড় কোম্পানির মালিক আল্লাহ করতে পারে কি পারে না? এই কোম্পানি শেষ হয়ে গেলে 2 বছর পরে, আগামী 2 বছর পরে ওই যার গায়ে হাত তুলেছ, কপাল যদি পোড়া হয়, তাহলে আগামী 2 বছরে তার দোকানে আবার তোমাকে কাজ করতে হতে পারে কি পারে না? সুতরাং আল্লাহর নবী বলেছেন, খবরদার তোমরা কোনো শ্রমিকের গায়ে, তোমরা কোনো মানুষের গায়ে হাত তুলবে না। হযরত আনাস, আল্লাহর নবী, আনাসের মা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, ভাই কথা বলা যাবে না। আনাসের মা এসে বলল, হে আল্লাহর রাসূল, এই মদিনার অনেক মানুষ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আমি তো কিছু দিতে পারলাম না। আমার ছোট্ট ছেলে হযরতে আনাস, খাদিমুকা আনাস, আপনার কাছে আমি আনাসকে রেখে দিলাম। বলে, ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর নবীকে আনাসের মা বললেন, হে আল্লাহর নবী, বড় বড় কাজ করতে পারবে না, কিন্তু আমার ছোট্ট ছেলে আপনার পানি এগিয়ে দিতে পারবে, আপনার গামছাটা তুলে দিতে পারবে। এই আনাসের মা আনাসকে, রসুলকে বলল, হে আল্লাহ রসুল, উদুল্লাহ, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর নবী আনাসের জন্য 3টা দোয়া করেছিলেন। 1 নম্বরে বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ, হযরতে আনাসের সম্পদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। কি বললেন? আর আমাদের মেন্টালিটি হলো, যদি কোনো খাদেম বা কোনো লোক যদি আমাদের আন্ডারে কাজ করে, আমরা মনে করি তোর আব্বা কাজ করেছে, তুই করেছিস, তোর 14 গোষ্ঠী আমার আন্ডারে কাজ করবে। অথচ আল্লাহর নবী বললেন, কি মনের উদার মনের মানুষ, বলেন, আল্লাহ তুমি আনাসের সম্পদকে বৃদ্ধি করে দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 104 বছরের সময় ইন্তেকাল করার সময় মদিনার সবচেয়ে শ্রেষ্ঠতম ধনীতে পরিণত হয়েছিল। 2 নম্বর আল্লাহর নবী তাকে দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের সন্তানকে তুমি বাড়িয়ে দাও। ইতিহাসে পাওয়া যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে 73 জন সন্তানের মালিক হয়েছিল। এরপরে বললেন, হযরতে আনাসের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আনাসকে তুমি লম্বা হায়াত দাও। দেখা যায় সাহাবীদের ভিতরে হযরতে আনাস 104 বছর বেঁচে ছিল। তার মানে আমাদের ছোট হীনমন্যত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আন্ডারে যারা কাজ করে তাদের জন্য দোয়া করলে কি আমাদের কোনো ক্ষতি আছে? আছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই যে যারা আমরা মালিকের আন্ডারে কাজ করি, আমাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত। যার ওসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। যেই মানুষটা আমাকে দয়া করে, মায়া করে, কোনো কাজ নাই, দোকানে একটা কাজ দিল, আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, সে যদি দোকানে না থাকার পরে যদি আমি বসে বসে আড্ডা দেই, অথবা অনেকগুলো টাকা জমা হয়েছে, আমি লোভ সামলাতে না পেরে মালিকের একবারে পুরো পুঁজিটাই নিয়ে চলে গেলাম, এই ধরনের মানুষের জন্য পৃথিবীতেও জায়গা হবে না, কিয়ামতের দিনও জায়গা হবে না। ভাইরা আমার, সে তো আমাকে টাকা দেয় প্রতি মাসে 2000 রিঙ্গিত 8 ঘন্টা ডিউটি করার জন্য। এই 8 ঘন্টা ডিউটি না করে যদি আমি 1 ঘন্টা নিজের কাজে চালাই, তাহলে এই 8 ঘন্টার বাকি 7 ঘন্টা সহ এই 1 ঘন্টা, পুরো 8 ঘন্টার টাকা আমার জন্য হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আমাকে যে টাকা দিয়েছে, যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এটা তো তাকে কাজের বিনিময় দিয়েছে না আমার চেহারা দেখার দেওয়ার পরে দিয়েছে? কাজের বিনিময় দিয়েছে। তাহলে যেই কাজের বিনিময় আমাকে অর্থ দিচ্ছে, সেই অর্থ যদি আমি প্রপারলি ইউটিলাইজ না করি, কিয়ামতের দিন কি জবাবটা দিব ভাই? কারণ এই জন্য আমাদের ডিউটি যতটুকু থাকে, আমাদের ডিউটিকে প্রপারলি আমাদেরকে করতে হবে। তাহলে রব্বুল আলামিন বারাকা দিয়ে আমাদের দুহাতকে ভরে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কাজের ব্যাপারে মনোযোগী হই। আমরা যেটা করছি আমরা একটু প্ল্যান করি। দ্য মেন টাইম আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এবং যারা এক্সপিরিয়েন্স লোক আছে তাদের কাছে আমরা কিছু আইডিয়া নিতে পারি, এবং আমাদের যে ধরনের মেধা দরকার, যে ধরনের শ্রম দরকার, মানুষের সফলতার পিছনে কয়েকটা কারণ, কয়েকটা রিজন বা কয়েকটা কিওয়ার্ড রয়েছে। একটা না হলো আমাদের প্রথমে অ্যাম্বিশনটা ভালো করতে হবে, হাই অ্যাম্বিশন, বিগ অ্যাম্বিশন থাকতে হবে, যে আমি এইখানে পৌঁছাতে চাই। একটা মানুষ যদি টার্গেট করে একটা ঢিল ছোড়ে, সেই নির্দিষ্ট জায়গায় না লাগলেও পাশ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা মাঝি ছাড়া যদি একটা নৌকা ছেড়ে দেয়, এদিকে যাবে সেদিকে যাবে, কুল কিনারা সে খুঁজে পাবে না। সুতরাং আমাদের প্রবাস জীবনটাও যদি আমরা টার্গেট
ভিত্তিক যদি না করতে পারি, 10 বছর 20 বছর 50 বছর করলেও আমাদের প্রবাস জীবন যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের টার্গেট ভিত্তিক প্রবাস জীবন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমাদের অলসতার যেহেতু কোনো স্থান নেই, তার মানে আমাদের অলসতার কোনো জায়গা রাখা যাবে না। 3 নম্বর হলো সফলতার পেছনে আলটিমেট সফলতা তো আল্লাহ দিবেন, সুতরাং আমাদের ব্যবসার জন্য, আমাদের চাকরির জন্য, আমাদের যেই কাজের জন্য, সেজন্য রাত্রিবেলা আল্লাহর কাছে গিয়ে আমাদের সেই সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের পক্ষ থেকে কোনো